ঘর অগোছালো হয়ে থাকলে আমার মনটাও অগোছালো হয়ে যায়। আর তাই হয়তো ঘর গোছানো আমার কাছে শুধু একটা কাজ নয়, এটা আমার কাছে একটা থেরাপি। যখন ঘরে সব কিছু ওলটপালট হয়ে থাকে তখন মনে হয় মাথার মধ্যেও সব কিছু ওলটপালট হয়ে গেছে, কিছু একটা ঠিক নেই। আমি তখন ধীরে ধীরে জিনিসগুলো জায়গায় বসাতে শুরু করি, আর দেখতে দেখতে নিজের ভিতরটাও একটু একটু করে শান্ত হয়ে যায়। আর শুধু গোছানো নয়, আমি চেষ্টা করি ঘরের ইট পাথরের দেওয়ালের মধ্যে একটু লাইফ অ্যাড করতে। ছোট গাছগুলো যখন এক চিলতে জায়গায় রাখি বা ফুলদানিতে নতুন ফুল থাকে, তখন পুরো ঘরটা যেন একটা নতুন প্রাণ পেয়ে যায়। মনে হয় শুধু ঘর নয়, আমিও একটু ফ্রেশ হয়ে গেলাম। আর মাঝে মাঝে ঘর গোছাতে গিয়ে হঠাৎ পুরনো কোনো জিনিস চোখে পড়ে, কোনো ছোট গিফট বা প্রিয় মানুষের দেওয়া কিছু। তখন কিছুক্ষণের জন্য সব কাজ থামিয়ে মনে পড়ে যায় অনেক কথা, অনেক হাসি, অনেক না বলা গল্প। একটু হাসি আসে, আবার একটু মনটাও ভিজে যায়। আবার কাজে ফেরা যাক। বিছানার চাদরটা যদি একদম টানা টানা থাকে, টেবিলটা যদি পরিষ্কার থাকে, মনে হয় আমি আবার কন্ট্রোলে ফিরে আসছি। কিন্তু সত্যি কথা হলো, ঘর কখনো পার্মানেন্টভাবে গোছানো থাকে না। কিছুদিন পরে আবার অগোছালো হয়েই যায়, যেমন আমাদের লাইফ। আর এখানেই হয়তো আসল কথাটা লুকিয়ে আছে। হয়তো গোছানোটা কোনো ফাইনাল ডেস্টিনেশন নয়, এটা একটা প্রসেস। আমি যখন ঘর গোছাই, আমি শুধু জিনিস নয়, আমি আমার চিন্তা, আমার স্ট্রেস, আমার স্মৃতিগুলোকেও একটু একটু করে জায়গায় বসাতে চাই। আমি নিজের সাথে কথা বলি, আর জানি যে আবার অগোছালো হবে, তবুও আবার গোছাবো। কারণ এই ছোট ছোট গোছানো মোমেন্টগুলোই আমাকে মনে করায় যতই অগোছালো হোক, আমি চাইলে আবার শুরু করতে পারি। হয়তো সব কিছু পারফেক্ট হবে না, কিন্তু আমার চেষ্টাটা থাকবে। আর সেই চেষ্টার মধ্যেই হয়তো আমার শান্তি লুকিয়ে আছে।